নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব রুই পোস্ত রেসিপি। রান্নাটা খেতে এত অসাধারণ হয়েছিল যে একবার না বানালে বুঝতেই পারবে না। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এখানে আমি মাছগুলো গোটা গোটা রেখেছি, তোমরা চাইলে মাছগুলো কেটেও নিতে পারো, বা আমি এই মাছটা ছোট রুই দিয়ে করেছি, তোমরা চাইলে এটা কাতলা মাছ দিয়েও করতে পারো, খেতে কিন্তু একই হবে। এবারে আমার মাছগুলো এখানে অনেকটাই বড় ছিল, ওই জন্য আমি ছুরি দিয়ে মাছের গায়ে একটু চিড়ে নিচ্ছি, দুপাশে সমানভাবে চিড়ে নেব। তারপর একে একে মাছের উপর কিছু মশলা দিয়ে মাখিয়ে নেব। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, দেব লঙ্কা গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ, আর অল্প একটু সর্ষের তেল দেব। দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আমার এখানে প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার তেলটা বেশ ভালো করে গরম করে নেব। দেখো তেল ভালোভাবে গরম হয়ে গেছে, আমি একটা একটা করে মাছ ভেজে নেব। মাছটা একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেবে। দেখো আমার মাছটা ভালো করে আমি দুপিঠ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছটা আমি তুলে নিচ্ছি। আরও একটা মাছ আছে, সেটাও আমি ভেজে নেব। আর ততক্ষণে এই মাছ রান্নাটা করার জন্য কি কি মশলা লাগবে সেগুলোকে দেখিয়ে দিই। এই রান্নাতে বেশি কিছু উপকরণ লাগবে না, শুধু দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর একটা টমেটো কুচি করে রেখেছি, আর কয়েক কোয়া রসুন, অল্প একটু আদা, আর কয়েকটা কাজু বাদাম, আর 1 চামচের মতো পোস্ত নিয়েছি। এবার সব কিছু ভালো করে পেস্ট করে নেব। ততক্ষণে কড়াইতে আরও একটু সাদা তেল দিয়ে আমি ফোড়নে দিলাম কালো জিরে। কালো জিরেটা একটু ভালো করে ভেজে নেব। নিয়ে দিয়ে দিচ্ছি আমি তার উপরে কুচানো পেঁয়াজ। এবার পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। আমি এখানে টমেটো আর আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আর অল্প একটু জিরে গুঁড়ো। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর পোস্ত বাটা। কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়েও মশলাটা ফের ভালো করে কষিয়ে নেব। দেখো মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার গ্রেভির জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তোমরা যে যেমন গ্রেভি খেতে পছন্দ করবে সে ঠিক তেমনটাই জল দেবে। দেখো গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এবার 2-3 মিনিট ফোটানোর পরে দেখতেই পাচ্ছ গ্রেভির রঙটা কতটা সুন্দর এসছে। এবার আমি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা আমি একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেব। মাছগুলো একটু গ্রেভির মধ্যে উল্টে পাল্টে দিয়ে আর 1 থেকে 2 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে এইভাবে একবার রুই পোস্ত বানিয়ে খেয়ে দেখো,
খেতে জাস্ট অসাধারণ লাগবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।